চ্যাপ্টার 13 আমার হচ্ছে পেজ নাম্বার 90, আপনাদের হচ্ছে 105. সো উই আর রিডিং চিনো আচিবেস থিংস ফল অ্যাপার্ট চ্যাপ্টার 13. ওকে, সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওকঙ্কর ক্ল্যানের একটা লোক মারা যায়, একটা বয়স্ক লোক মারা যায়. তো ওদের যে ফিউনারালটা হয়, 2 স্টেপে বিভিন্ন ফিউনারাল হয়, ওখানে ওদের কিছু রিচুয়ালস থাকে, একটা ড্যান্সিং হচ্ছে এখানে, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত আমরা ওকঙ্কর ব্যাপারে দেখে আসছি, হি ইজ হ্যাভিং আ রিয়েলি গ্লোরিয়াস লাইফ উইথ 3 ওয়াইফস অ্যান্ড চিলড্রেন কয়টা ছিল? 13 মেবি, ঠিক আছে? সো সব কিছু নিয়ে হি ইজ দ্য সব থেকে মোস্ট এলিজিবল পারসন অফ দ্যাট ক্ল্যান, ঠিক আছে, উমোফিয়া. সো এখানে এতক্ষণ পর্যন্ত আমরা ভালো কিছুই দেখেছি, এখন আমরা একটা ট্র্যাজেডি দেখতে স্টার্ট করব, মানে একটা অ্যাক্সিডেন্ট দেখতে স্টার্ট করব, যেখান থেকে ওকঙ্কর ফলটা স্টার্ট হয়. দেখেন, দ্য ড্রামস অ্যান্ড দ্য ড্যান্সিং বিগেন অ্যাগেইন অ্যান্ড রিচড ফিভার হিট. ফিভার হিট মানে কি? দ্য হাইয়েস্ট মানে ক্লাইম্যাক্স বলে না, অর লাইক জমজমাট টাইপের. হ্যাঁ, ডার্কনেস ওয়াজ অ্যারাউন্ড দ্য কর্নার অ্যান্ড দ্য বারিয়াল ওয়াজ নিয়ার. বারিয়াল বলতে it's almost near. Guns fired the last salute and the cannon rent the sky. So ওরা গান ফায়ারের মাধ্যমে স্যালিউট করে ওই লোককে কবর দিবে, ঠিক আছে? ওই গানটা দেখেন কি হয়. And then from the center of the delirious fury came a cry of agony and shouts of horror. So একটা চিৎকার শোনা যায়, তীব্র চিৎকার, ঠিক আছে? তার মানে কেউ একজন কি শুট হয়েছে ওই মুহূর্তে, অ্যাক্সিডেন্ট. ওকে, ইট ওয়াজ অ্যাজ ইফ আ স্পেল হ্যাড বিন কাস্ট. অল ওয়াজ সাইলেন্ট. হুট করে চিৎকার শুনে সবাই কি সাইলেন্ট হয়ে গেল. ইন দ্য সেন্টার অফ দ্য ক্রাউড আ বয় লে ইন এ পুল অফ ব্লাড. চারপাশে কি ব্লাড ছড়ায় গেছে, ঠিক আছে? মাঝখানে ছেলেটা পড়ে আছে. ইট ওয়াজ দ্য ডেড ম্যানস 16-year-old son who with his brothers and half brothers had been dancing in traditional farewell to their father. সো বাবার ফেয়ারওয়েলে ওরা কী করছিল? সবার মাঝখানে ডান্স করছিল. ওকঙ্কো's gun had exploded and piece of iron had pierced the boy's heart. সো এই গানটা ওকঙ্কো ইচ্ছা করে দেয়নি. এটা কী হয়েছে? গানটা এক্সপ্লোড করেছে এবং ওর বুকে যে এটা বিঁধেছে, ঠিক আছে? দ্য কনফিউশন দ্যাট ফলোড ওয়াজ without parallel in the tradition of Umofia. Violent deaths were frequent, but nothing like this had ever happened. So ওরা খুব ওয়ারলাইক ছিল. যেমন ওকঙ্কো তার ছেলে ইকেমোফোনা, হি ওয়াজ ডেড বাই হিজ ওন ফাদার. ওকঙ্কো রাইট, ছেলের মতো হোয়াট এভার. সো এখানে কি হয়েছে? এরকম বলছে না যে ওকঙ্কো এই নিয়ে কতগুলা মানে মানুষের মাথা নিয়ে আসছে খুন করে, ঠিক আছে? সো ইট ওয়াজ নট আনইউজুয়াল, বাট আনইউজুয়াল যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে মানে নিজের ক্ল্যান্সম্যানকে উইদাউট এনি রিজন মেরে ফেলা. তাও এটা মেরে ফেলে না, হ্যাঁ, কিন্তু এটা মেরেও ফেলে না. ও কী করছে? এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে. সো কেউ আসলে জানে না, এরকম সিচুয়েশন কখনোই আগে ওদের আসে নাই. ওরা বুঝতেছে না কি হবে, ওরা কনফিউজ যে এটার সলিউশন কি আসবে. ওকে, it was a crime against the art goddess to kill a clansman and a man who committed it must flee from the land. যদি কেউ মেরেও থাকে তাহলে কি করতে হয়? ওই ল্যান্ড থেকে চলে যেতে হয়, এক্সাইলে চলে যেতে হয়. কিন্তু ও কি ইচ্ছা করে মারছে? সো পানিশমেন্টটা কি এখানে আসলে হবে কি না ওইটা নিয়ে একটা কনফিউশন ছিল. এক্স্যাক্টলি. সো দ্য ক্রাইম ওয়াজ অফ 2 kinds, মেল অ্যান্ড ফিমেল. সো ক্রাইম হচ্ছে 2 ধরনের, একটা মেল ক্রাইম আর একটা ফিমেল ক্রাইম ওদের জন্য. সো ওকঙ্কো হ্যাড কমিটেড দ্য ফিমেল বিকজ ইট হ্যাড বিন ওকে. সো ওকঙ্কোর যে ক্রাইমটা ছিল ওটা কী ছিল? ফিমেল ক্রাইম ছিল, এবং তার পানিশমেন্ট হচ্ছে 7 বছরের জন্য ওকে ক্ল্যানের বাইরে থাকতে হবে, এক্সাইলে যেতে হবে, ঠিক আছে? That night he collected his most valuable belongings into headloads. His wives wept bitterly and their children wept with them without knowing why. বাচ্চারা সাধারণত এরকম করে, ঠিক আছে? বড়রা কাঁদলে বাচ্চারা কাঁদলে জানেও না কেন কাঁদতেছে. তো এখানে ব্যাপারটা এরকম হয়েছে. Obrika and half a dozen other friends came to help Okonko and to console him. They each made 9 or 10 trips carrying Okonko's yam to store in Obrika's barn. আচ্ছা, এখানে যেটা হয়েছে উইকেন্ডে আপনাদের সাথে এত ফাস্ট কথা বলি আমি, বুঝছেন?
অভ্যস্ত হয়ে গেছেন? বাট সবারটাই অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, সবাই দৌড়ায় উইকেন্ডে। এক্স্যাক্টলি, ইটস রিয়েলি টাফ। ওকে, সো ওরা হচ্ছে সবাই মিলে হাত লাগাইছে যে আমরা এই জিনিসটাতে হেল্প করি। ওর যে বিলংস ছিল ওগুলা হচ্ছে স্পেশালি ওর যে ক্রপসগুলো ছিল ওগুলা নিয়ে রাখতেছে কি ওবেরিকার বাসায়, তাই তো? ওবেরিকা হচ্ছে তার ফ্রেন্ড। আর ওরা মুভ করতেছে ওকঙ্কর মায়ের গ্রামের বাড়িতে, ঠিক আছে? সো এখানে কে হেল্প করছে? স্পেশালি ওবেরিকা কিন্তু হেল্প করছে, এটা মাথায় রাখবেন যে ওবেরিকা কিন্তু এখানে হেল্প করছে। দে each made 9 or 10 trips carrying Okonko's yam to store in Oberika's barn, and before the cock crowed, Okonko and his family were fleeing to his motherland. It was a little village called Banta, ঠিক আছে? Okay, just beyond the borders of বাইনো, আমি বাইনো বলি, আমি জানি না এটা উচ্চারণ কি। ওকে, সো ওরা হচ্ছে ওখানে মুভ করছে অ্যাজ সুন অ্যাজ দ্য ডে ব্রোক। সো ওরা কিন্তু ভোরের আগেই চলে যায়। বাট ভোরবেলায় কি হয় দেখেন, আ লার্জ ক্রাউড অফ ম্যান ফ্রম ইজুদুকে প্রিস্ট, এক্স্যাক্টলি কোয়ার্টার স্টর্মড ওকঙ্কোস কম্পাউন্ড ড্রেসড ইন গার্বস অফ ওয়ার ড্রেস পরে আসছে, কারণ আর্ট গডেসের সাথে একটা অন্যায় হয়েছে, ওটার জন্য কি জানি বলে, এটাকে জাস্টিস দিতে হবে, তাই তো? হ্যাঁ, দে সেট ফায়ার to his houses, demolished his red walls, killed his animals and destroyed his barn. It was the justice of the earth goddess and they were merely her messengers. So ওরা এখানে জাস্টিস কার জন্য আনলো? আর্থ গডেস। Okay, they had no hatred in their hearts against Okonko. Okonkor against কোনো hatred ছিল না। His greatest friend Oberika was among them. They were merely cleansing the land which Okonko had polluted with the blood of clansmen. ঠিক আছে, এই মাটিটাকে তারা মনে করছে কি পলিউট করেছে ওকঙ্কো। সো এখানে যদি পুড়ায় দেয় তাহলে কি হবে? জাস্ট আর্ট গডেসের সাথে জাস্টিস করা হবে। ওকে, সো ওবেরিকা অনেক কিছু রিপ্রেজেন্ট করে। এখানে ওকঙ্কর খুব ক্লোজ ছিল ওবেরিকা, অ্যান্ড দেন তার ছেলে ছিল নই, ঠিক আছে? দুইজনের কিন্তু মনে অনেক বেশি কনফিউশন থাকে অনেক কিছু নিয়ে, যে কনফিউশনটা আপনার আমার মনেও থাকে যখন আমি এই বইটা পড়ি, ঠিক আছে? সো ওদের দুইজনের থটটাই আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো যেখানে যেখানে পাবো। ওবেরিকা ওয়াজ এ ম্যান হু থট অ্যাবাউট থিংস। When the will of the goddess had been done, he sat down in his obi মানে কি? ঘরে, তাই তো? And mourned his friend's calamity. Why should a man suffer so grievously for an offense he had committed inadvertently? Okay, ও বলছে যে ও ওদের সাথে ছিল যারা জাস্টিস আনার জন্য ওর ঘর পুরাই দিচ্ছে, কথা বলে না, কথা বললে গেট আউট অফ দ্য ক্লাস প্লিজ। সো ও এখানেই ছিল, এদের সাথেই ছিল, কিন্তু ও যখন ওর বাড়ি ব্যাক গেল তখন সে বসে বসে মন খারাপ করছিল তার ফ্রেন্ডের জন্য এবং ভাবছিল একটা মানুষকে কেন পানিশ করা হবে না, মানে হবে এমন একটা ক্রাইমের জন্য যে এটা সে ইচ্ছা করে করে নাই, তাই না? ইচ্ছা করে না করলে তো অনেক কিছুই আমরা দেখতেছি যে লতে কি হয়ে যায়, মাফ হয়ে যায়। ওকে, ওয়াই শুড, সেটা পড়েছি। বাট অলদো হি থট ফর এ লং টাইম হি ফাউন্ড নো অ্যান্সার। ওকে, একটা লাইন পরে দেখেন, হি রিমেম্বার্ড হিজ ওয়াইফস টুইন চিলড্রেন, পেয়েছেন? হুম হি হ্যাড থ্রোন অ্যাওয়ে, হোয়াট ক্রাইম হ্যাড দে কমিটেড। সো ইসলাম কিন্তু আপনাকে নতুন নতুন কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজার পারমিশন দিয়েছে, কিন্তু যারা একটু কম জানে ওরা বলে না এগুলো প্রশ্ন করতে হয় না, ঠিক আছে? এই ক্ল্যানে যারা, ওদের যে সিস্টেম কাস্টম, এটা নিয়ে কেউ কখনো প্রশ্ন করে নাই। ওরাকল বলছে ইকোমোফোনাকে মেরে ফেলতে, কেউ জিজ্ঞাসা নাই কেন। বলছে যে টুইনরা হচ্ছে কি অশুভ, তো ওদেরকে কি করতে হবে? ইভিল ফরেস্টে ফেলে দিতে হবে। বছরের পর বছর এটাই হয়ে আসতেছে, এটার অন্যথা কেউ ভাবে নাই বা প্রশ্ন করার সাহস করে নাই। ওরাকল
ওরাকল বলছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওরাকল কেন বলছে? নো ওয়ান আস্ক দিস কোয়েশ্চেন, ঠিক আছে? সো কোয়েশ্চেন আসলে এখানে করা যায় না, কিন্তু ওদের ভেতরে কিন্তু ঠিকই কোয়েশ্চেনগুলো আছে। আপনি যখন বলতে পারবেন তখন আপনি সলিউশনের দিকে যাবেন, কিন্তু আপনি যখন বলতে পারবেন না তখন আপনার মধ্যে ক্ষোভ তৈরি হবে। এই ক্ষোভ কিন্তু আলটিমেটলি বড় একটা চেঞ্জ। যেমন আপনার যদি কোয়েশ্চেন করতেন, আপনি যদি এটা সলিউশন করে ফেলতেন, আপনি আপনার ক্ল্যানে স্টিক থাকতেন। কিন্তু যাদের মনে এরকম কোয়েশ্চেন ছিল, যারা মেনে নিতে পারে নাই কিন্তু আবার মুখ ফুটে বলতেও পারে নাই, ওরাই কিন্তু সবার আগে কনভার্ট হয়েছে, ঠিক আছে? এক্স্যাক্টলি নই, হ্যাঁ। সো ওবেরিকার মনেও কিন্তু সেম কোয়েশ্চেন আছে। ও কিন্তু সকালবেলায় কী করলো, যাই ওর বন্ধুর সব কিছু পুরাই দিয়ে আসলো আর্ট গডেসের প্রতি জাস্টিস করার জন্য, কিন্তু ওর মনে কিন্তু প্রশ্ন আছে যে কেন এটা করেছে। ওর এখানে প্রশ্ন আসতেছে যে তার ওয়াইফের 4বার বেবি হয়, 4বার টুইন হয়, কয়টা বাচ্চা? 8টা বাচ্চা। বুঝতে পারতেছেন? এই 8টা বাচ্চাকে তার কি করতে হয়েছে? আচ্ছা, ওর ওয়াইফের মনে হয় 8টা না, 8টা ছিল আরেকজনের, নেকা, NNEKA, ওর ছিল 8টা বাচ্চা, আর এর মনে হয় একবারই ছিল বা টুইন ছিল, ঠিক আছে? এবং টুইনদেরকে সবসময় ওখানে ফেলে দেওয়া হতো, ওরা কিন্তু ওদের ভিলেজে অ্যালাউড ছিল না, ওরা ওখানেই বড় হতো। ওই টুইনদেরকে বড় করতো বা বাঁচায় রাখতে হচ্ছে ওই যে আগে যাদেরকে ফালাই দিয়ে আসছিল ওরা। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, সো ওকোকো যেহেতু ওমোফিয়াতে হিরো ছিল, ওর মাদারল্যান্ডেও ও হচ্ছে হিরোই ছিল, ওকে সুন্দর করে সবাই রিসিভ করেছে, বাট ও একটু কেমন যেন ফিল করছিল, কারণ ও কোথায় গেছে? মাদারল্যান্ডে গেছে। মেয়েদেরকে তো এত ভ্যালু করা হতো না, ঠিক আছে? সো ওর চাচা, ওর মামা যে ছিল, ও হচ্ছে, আমরা জিনিসটা স্কিপ করবো জন্য বলে দিচ্ছি, ওর মামা ওকে বারবার ফিল করানোর চেষ্টা করেছে দিস ইজ, মানে এখানে লজ্জার কিছু নাই, এটা তোমার ল্যান্ড। ওর বলছে যে তোমার মায়ের দাবি তো তুমি কখনো দিতে পারবে না, ঠিক আছে? এবং মায়ের কাছে থাকাটা, আসাটা ইটস এ গুড থিং, এবং এটা তোমার ল্যান্ড। ওকে বারবার ফিল করিয়েছে, বাট ও সবসময় মন খারাপ থাকতো ও কবে 7 বছর শেষ হবে, কবে ও ওখানে ফেরত যাবে, ঠিক আছে? ওকে, go to chapter 14, second page. Chapter 14 second page. His life had been ruled by a great passion. সকাল থেকে পক পক করতে করতে আমি কথা বলতে পারতেছি না। His life had been ruled, পেয়েছেন? His life had been ruled by a great passion to become one of the lords of the clan, পেয়েছেন? সো ওর কিন্তু অলরেডি 3টা টাইটেল ছিল। ও ভাবতেছিল যে এই মানে খুব অল্প সময়ে ও হচ্ছে ক্ল্যানের প্রধান হয়ে যাবে, কিন্তু ওইটা কি নষ্ট হয়ে গেল না? 7টা বছর ও লাইফ থেকে নষ্ট হয়ে যাবে। That had been his life spring and he had all but achieved it. ওর সবই আছে, শুধু একটু দূরে ছিল ও ওর গোল থেকে। Then everything had been broken. He had been cast out of his clan like a fish onto a dry sandy beach panting. তো একটা মাছকে যেমন আপনি কি ডেজার্টে ফেলে দিলে যে অবস্থা হবে বা স্যান্ডে ফেলে দিলে যে অবস্থা হবে, ওর অবস্থা হয়েছে সেরকম। Clearly his personal god or she was not made for great things. So মনে করতেছে it is the blame, মানে পুরো ব্লেমটা আমি কাকে দিব? whom to blame? his chi, personal god কনসেপ্ট পড়ি নাই আমরা এর আগে, যে ওরা মনে করতো প্রত্যেকেরই পার্সোনাল গড আছে, ওদের সাথে যা হয় পার্সোনাল গড ইজ রেসপন্সিবল ফর দ্যাট। ওকে, a man could not rise beyond the destiny of his chi. সো chi যা বলেছে তার বাইরে কি ওরা যেতে পারবে না। The saying of the elders was not true, that if a man said yeah his chi also affirm, বলছে যে যারা বয়স্ক তারা অনেক সময় বলে, একটা মানুষ যদি বলে হ্যাঁ, চিও বলে হ্যাঁ, বাট এটা ট্রু ছিল না, কারণ he was trying his best, but chi তাকে কি সাপোর্ট করেনি। Here was a man whose chi said nay despite his own affirmation. So এই না বলে এই বলে ইয়া বলতে এখানে বলতেছে ইয়েস, এ মানে হচ্ছে ইয়েস, বাট ওর chi বলেছে নে, which means no. Okay, আচ্ছা, এখানে যদি আমরা বলি যে কেন ওই সময়ের মেয়েরা কেন বেশি কনভার্ট হতো, এর রিজন আমি অলরেডি আপনাদেরকে বলেছি। এর মধ্যে আরেকটা যে কেন ওদেরকে ছোট করে দেখা হতো, এখানে দেখবেন যে পরের প্যারাগ্রাফে দেখেন ব্রাইড প্রাইস বলে একটা ওয়ার্ড আছে, যেটা আসলে পণ, ঠিক আছে?
পেয়েছেন ব্রাইড প্রাইস? হ্যাঁ, সো ব্রাইড প্রাইসটা এভাবে সিলেক্ট করা হতো যে যখন বিয়ে হবে একটা প্রাইস সিলেক্ট করা হবে, যেই প্রাইসটা মেয়ের বাবাকে ভাইকে দেয়া হবে। কিন্তু ওই মেয়ে যদি কখনো স্বামীর ঘর থেকে চলে আসে বাবার বাড়িতে, তখন ওই ব্রাইড প্রাইস আবার ফেরত দিতে হবে। বন্ধক রাখার মতো শোনাচ্ছে না জিনিসটা? ওকে, কে বললো এটা? এখন তো দেয়ই না, মানে দেওয়াও ঠিক না নেওয়াও ঠিক না, দুইটাই অপরাধ, বাট নেওয়াটা খুব ট্রেন্ডি ইন এ ডিফারেন্ট ফর্ম। মেয়েকে, বাবাকে না। তো তুমি পালছো, তোমার প্রোডাক্ট বড় হয়েছে, আমি নিয়ে কিনে নিতেছি টাকা দিয়ে। ইটস নট লাইক দ্যাট। মেয়েকে মোহরানা দেওয়ার কথা বলা হয়েছে, যতটুকু সামর্থ্য আছে ততটুকুই, এবং সামর্থ্য যতটুকু আছে ততটুকুই দেওয়া উচিত। কারো যদি সামর্থ্য থাকে বেশি দেওয়ার, তার অবশ্যই বেশি দেওয়া উচিত। কারো যদি সামর্থ্য থাকে কম দেওয়ার, কারো যদি এক্স্যাক্টলি ছেলেরা মানে না বেশি দেওয়ারটা, মেয়েরা মানে না কম দেওয়ারটা, বুঝছেন? দুইজনের মধ্যেই ঝামেলা আছে। আপনি আপনার সামর্থ্য নেই কম দেওয়ার চেষ্টা করেন, ওইটাও মানবে না। সামর্থ্য আছে ছেলেকে বলেন বেশি দিতে, ওটাও দিতে বার্গেনিং। এক্স্যাক্ট, এটা কিন্তু অনেকটা ব্রাইড প্রাইজের মতোই আমার মতে, ঠিক আছে? এবং মোহরানার টাকার ব্যাপারে আল্লাহ এমন স্ট্রিক্টলি বলেছে যে এই টাকার ব্যাপারে জিজ্ঞাসা করা যাবে না তুমি কি করছো এই টাকা দিয়ে, বুঝতে পারছেন? মোহরানা হিসেবে যে গয়না দেওয়া হয় না, ওইটা নিয়েও মেয়েদেরকে প্রশ্ন করতে হয় না যে তুমি এই গয়না কি করছো না করছো, এগুলো নিয়ে প্রশ্নই করা যায় না। এটা একদম ওর পার্সোনাল সম্পদ, ও কি করবে এটা ওর ইচ্ছা, এবং এটা নন রিফান্ডেবল, ঠিক আছে? ওকে, বুঝি নাই। মানে ওকে ওর বউয়ের কথা বললো না শ্বশুরের কথা বললো? শ্বশুর, শ্বশুর, তুমি ম্যারিড? আচ্ছা শোনো, বিয়ে হচ্ছে জীবনের অনেক মানে সত্য একটা ঘটনা, ঠিক আছে? ওই যে তোমার সামনেই ভুক্তভোগী আছে, রিসেন্টলি নিউলি ম্যারিড। তো তোমার যদি মনে হয় যে ওইটা আসলে ব্যাপারটা কেমন, দেখো এটা তো খারাপ কিছু না। এখন একটা মেয়ে যদি, বাবা যদি তোমাকে এসি কিনে দেয়, হ্যাঁ তো ভালোই, তো মেয়ে বাতাস খাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। দেখো তাহলে গাড়িও, একটা গাড়ি দিলেও তো ভালো, গাড়িতে চড়া যাবে, বাড়ি হইলে আরো ভালো। সব তো ওই মেয়ের জন্য, এক্স্যাক্টলি। ওর বউয়ের আইডি কেউ চেনো? এইটুক জাস্ট বলো না আমি তো অফিসে থাকবো, নতুন বিয়ে করছে, ওর শ্বশুর শাশুড়ি আর বউকে এটা পাঠায় দাও জাস্ট। ওকে, চ্যাপ্টার 15। চ্যাপ্টার 15-এর প্রথমেই দেখেন, ইট ওয়াজ দ্য সেকেন্ড ইয়ার অফ ওকঙ্কোস এক্সাইল দ্যাট হিজ ফ্রেন্ড ওবেরিকা কেম টু ভিজিট হিম। ওবেরিকা আসলে তার সাথে দুটো লোক নিয়ে আসছে যারা মাথায় ভরে বস্তায় ভরে কড়ি নিয়ে আসছিল। কড়ি তো তখন সময়ে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানে টাকা, ঠিক আছে? সো কড়ি নিয়ে আসছে ওর জন্য, যেটা হচ্ছে ওই যে ওই যে ফসল রেখে আসলো মনে আছে, সো ওগুলো বিক্রি করার যে টাকাটা ওটা নিয়ে আসছে। ওকে, এখানে একটা সিন আমার ভালো লাগছে। ওখানে ও বলে যে হি whispered something in his first wife's ear. She nodded and soon the children were chasing one of their cocks. সো একটা মুরগির পেছনে দৌড়ানো শুরু করছে, যে কানে কানে বলে না এই মেহমান আইসে রান্না করো। গ্রামের বাড়িতে গেলে যেটা হয়, আমার ফুপিরা যেটা করতো, দৌড়ায় মুরগি ধরতো অ্যান্ড দেন ওই মুরগি জবাই করতো। সো এরকম একটা সিন, আমার এই সিনটা অনেক মজা লাগছে। ওকে, লাগবে না, লাগবে না বলে বলি নাই, আপনারা সার্চ করতে করতে টায়ার্ড। ওকে,
না, যেখানে বেশি করে পড়বো আমি ওখানেই নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা লাগবে না তো শুভ। ওকে, সো এখানে আমরা প্রথমবারের মতো হোয়াইট ম্যানের উপস্থিতি দেখতে পাবো, ঠিক আছে? 3 moons ago পেয়েছেন? একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে 3 moons ago, সেকেন্ড পেজে, চ্যাপ্টার 15-এর সেকেন্ড পেজে, ঠিক আছে? 3 moons ago, said Oberica, on an market day, a little band of fugitives came into our town. Most of them were sons of our lands whose members had been buried with us. But there were some, too, who came